6.1 যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এরই 10, 11, 12 এই তিনটি সমস্যা নিয়ে এই টপিক আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যাগুলো দেখবে এবং আমার সঙ্গে থাকবে। ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের 3টি পর্বে মূলত 1 থেকে 9 পর্যন্ত সমস্যাগুলো দেখিয়েছি। তোমরা যদি এই সমস্যাগুলো দেখে থাকো তাহলে এইটা বুঝতে তোমাদের মোটেও কষ্ট হবে না, আর আমার মনে হয় তোমরা নিজেই সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারবে। তারপরও তোমরা যদি কনফিউশনে থাকো মিলিয়ে দেখো কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। তো এই ক্ষেত্রে দেখো 10 নম্বর সমস্যায় 2টি সমীকরণ আছে, দুটি 1 এবং 2 নাম দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে 1/x, এখানে 1/x, 1/y, 1/y এরকম আছে। সেক্ষেত্রে আমরা এটা একটা সহজ পদ্ধতিতে সরাসরি x এর মান বের করে কিন্তু করা যায়। সেক্ষেত্রে দেখো আমরা বলবো যে 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণটা আছে 1/x প্লাস 1/y সমান 5/6, বা দেখো 1/x-কে যদি রেখে দিই সমান 5/6, এটাকে ওই পাশে নিয়ে গেলে -1/y হবে। তাহলে আমি 1/x এর মান বের করে রাখলাম, তার কারণ হচ্ছে 2 নম্বর সমীকরণে কিন্তু অলরেডি 1/x আছে, তার মানে 1/x এর মানটা এখানে বসানো সম্ভব। এই জন্যই আমি 1/x এর মানটা এখানে বের করে রেখে দিলাম। এখন এটাকে আমি নাম দেব 3 নম্বর। এখন বলবো যে 1/x এর মান, এবার যেহেতু এটা 1 থেকে বের করেছি 2 বসিয়ে দেব, মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো খেয়াল করে দেখো 2 নম্বর সমীকরণটা যেটা ছিল 1/x মাইনাস 1/y সমান 1/6, বা তাহলে 1/x এর মানটা হচ্ছে এইটা। তাহলে 1/x এর জায়গায় আমি 1/x এর মান ভরে দেবো 5/6 মাইনাস y/y মাইনাস 1/y অলরেডি ছিল সমান 1/6, বা একটু খেয়াল করে দেখো 5/6, তারপর 1/6কে যদি এই পাশে নিয়ে চলে আসি -1/6 হবে, আর ওই 1/y দুটাকে ওই পাশে নিয়ে 1/y মাইনাস 1/y ছিল প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা অতি সহজে এই পাশে কিন্তু লসাগু করতে পারি। তাহলে লসাগু এখানে 6 হবে, আর এখানে লসাগু হবে y, 1/y লসাগু y, আর এখানে 6 লসাগু। তো 6 যদি লসাগু হয় 5 - 1 হবে, আর এখানে y লসাগু হলে 1 + 1 হবে। 5 মাইনাস এটা, আর y লসাগু হলে যেহেতু y লসাগু 1 + 1, বা দেখো 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, নিচে 6, আর এখানে 2/y। এখন যদি আর গুণ করে দিই, কোনাকুনি গুণ, তাহলে এটা গুণ করলে 4y হচ্ছে সমান 6 × 2 = 12, বা y সমান 12, এটা গুণ আছে, এই পাশে আসলে 4টা ভাগ হয়ে যাবে, কাটলে 3 হচ্ছে, বা তাহলে y সমান আমরা পেলাম 3। তাহলে অতি সহজে কিন্তু y এর মানটা বের করা গেল। এখন এই y এর মানটা আমরা যদি 2-এ বসি, এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু x এর মান পাবো। এখন বলবো যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো খেয়াল করে দেখি 3 নম্বর সমীকরণটা আছে 1/x সমান 5/6 মাইনাস 1/y, বা 1/x সমান 5/6 মাইনাস 1/y এর মান হচ্ছে 3 বসাই দিলাম, বা 1/x ইকুয়াল, এখানে যেহেতু ভগ্নাংশ 6 লসাগু হবে, তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, এই জন্য 5, মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে, বা 1/x ইকুয়াল, তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে 3, নিচে 6, 3/6, বা এখন যদি আর গুণ করি দেখো, তাহলে 3x সমান 6 গুণ করলে 6 হয়, বা x সমান 6-এর নিচে এই 3টা গুণ আছে, ভাগ হয়ে যাবে 3, কাটলে 2, বা তাহলে আমরা পাচ্ছি x সমান 2। তাহলে x এর মান পেলাম 2, আর y এর মান 3। x এর মান 2 পাওয়া গেল, আর y এর মান পাওয়া গেল 3। মূলত এই দুটাই উত্তর। ওই জন্য লিখবো আমরা অতএব নির্ণেয় সমাধান xy সমান, তাহলে x এর মান পেয়েছি 2, y এর মান 3। তাহলে আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো। প্রথমত আমরা 1 নম্বর সমীকরণ থেকে 1/x এর মান বের করেছি, আর এই মানটা যেহেতু 1 থেকে বের করেছি এই জন্য 2 বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে 2 নম্বর সমীকরণে আমরা 2 নম্বর সমীকরণ লেখার পরে 2 নম্বর সমীকরণে x এর মান 1/x এর মান যখন বসিয়ে দেবো, 1/x এর মান হচ্ছে 5/6 মাইনাস 1/y, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর মাইনাস এখানে যা ছিল তাই লেখা হয়েছে, এরপর এই পাশে লসাগু পার করে নেওয়ার পরে ওই পাশে লসাগু। তো এরপর একটা 11 নম্বর সমস্যাটা যেটা ছিল এরকম 2টা সমীকরণ দেবো। এরপর তো দেখো এটা যেহেতু এখানেও ab আছে, এখানেও ab আছে, আমরা এটাকে লসাগু করবো, এখানেও নিচে এটাও লসাগু করে সমীকরণটাকে একটু ছোটো করবো। সেক্ষেত্রে কী হবে দেখো, 1 নম্বর সমীকরণ হতে পাই বলে x/a প্লাস y/b সমান 2/a প্লাস 1/b লেখা হলো, বা এটা যদি লসাগু করি এখানে ab হবে, এই পাশেও লসাগু কিন্তু ab হবে। তাহলে a দ্বারা ab কে ভাগ করলে থাকবে b, তার সাথে x গুণ, এই জন্য bx প্লাস b দ্বারা যদি ab কে ভাগ করে থাকবে a, তাহলে a আর y গুণ করলে ay,
অনুরূপভাবে এর দ্বারা এ বিকে ভাগ করলে থাকবে বি, তার সাথে 2 গুণ করলে 2b হবে, প্লাস বি দ্বারা বিকে ভাগ করলে থাকবে এ, তার সাথে 1 গুণ করলে শুধু এ। বা এই ক্ষেত্রে দেখো দুটারই হরে এ বি আছে, আমরা এ বিকে বাদ দেবো, তাহলে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল 2b প্লাস এ। বা খেয়াল করো এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে বি এক্সটাকে রেখে 2b প্লাস এ, আর এইটাকে যদি এবার নিয়ে যায় মাইনাস এ ওয়াই হবে, বা এক্স সমান 2b প্লাস এ মাইনাস এ ওয়াই, আর এই বিটা নিচে চলে আসবে বাই বি। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা বলবো যে এই যে এক্সের মান বের করলাম এটা যদি আমরা 2-এ বসিয়ে দিই তাহলে কিন্তু ওয়াই এর মান পাওয়া যাবে। এই জন্য বলবো যে এক্স এর মান এবার 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণটা যেটা ছিল সেটা আমরা লিখে ফেলবো। তাহলে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ সমান 2/b সমান 2/b মাইনাস 1/a। এখন আমরা এক্সের জায়গায় এক্সের মানটা যদি বসাই সেক্ষেত্রে দেখো, বা এক্সের জায়গায় এক্সের পুরো মানটা বসাবো, তো এক্সের মানটা এইটা 2b প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, আর তার নিচে এই বিটা এক্সের জায়গায় এক্সের মান বসালাম, আর নিচে এইটা তাহলে বাই বি মাইনাস ওয়াই বাই এ, এই ওয়াই বাই এ এটাও থেকে গেল, এরপর সমান যা আছে তাই ইকুয়াল 2/b মাইনাস 1/a। বা এটা যদি বড় ভাগের কাজ করি তাহলে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, আর গুণ দিলে 1/b হয়ে যাবে, তার কারণ এর নিচে 1 ছিল, এটা বড় ভাগের কাজ করলে 1টা উপরে চলে যাবে, বিটা নিচে আসবে, মাইনাস ওয়াই বাই এ সমান 2/b মাইনাস 1/a। বা এটা গুণ করি সেক্ষেত্রে এই বি আর বি গুণ হয়ে যাবে, তাহলে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি আর বি গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ওয়াই বাই এ সমান 2/b মাইনাস 1/a। বা এখন এই দুটা মিলে যদি লসাগু করি তাহলে লসাগুটা কিন্তু হবে এ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে এ থাকে, এই এটা এটার সাথে গুণ আছে, এই জন্য এ ইন্টু 2b প্লাস এ মাইনাস এ ওয়াই মাইনাস এ দ্বারা গুণ করলে থাকবে বি আর ওয়াই গুণ করলে বি স্কোয়ার ওয়াই সমান, এটা যদি লসাগু করি এ বি লসাগু হবে, সেক্ষেত্রে বি বি ভাগ করলে এ থাকে, এই জন্য 2a মাইনাস এ দ্বারা ভাগ করলে বি থাকে। বা এখন দেখো এই এটা গুণ আছে, তাহলে গুণ যদি করে দিই তাহলে 2ab হবে প্লাস এ স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই হবে মাইনাস বি স্কোয়ার ওয়াই হবে বাই এ বি স্কোয়ার সমান 2a মাইনাস বি বাই এ বি। এখন এই অবস্থায় এখানেও এবি আছে, এখানে এবি আছে, আমরা মনে করতে পারি এখানে 2টা বি আছে, এখানে একটা বি আছে, তাহলে দুই দিক থেকে আমরা যদি এবি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা একটু ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই বাই শুধু এখানে থাকবে বি, তার কারণে এখানে 3টা এ বাদ দেবো, বি বাদ দেবো, একটা বি থাকে। অনুরূপভাবে এখানে শুধু থাকবে 2a মাইনাস বি। এখন এটাকে যদি আর্গুণ করি তাহলে আর্গুণ করলে 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান, এটা দুটাকে গুণ করলে হবে 2ab, আর এটাকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার। এখন এখান থেকে যেহেতু ওয়াইয়ের মান বাড়াবে, ওয়াই মানগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাবো, এগুলোকে এই পাশে আনবো, 2ab মাইনাস 2ab, এই এবিকে এই পাশে আনা হলো, প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে সমান, দেখো এই দুটাকে এই পাশে নিয়ে যাওয়ার অর্থ এই যে এখানে মাইনাস ছিল এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাসের ঝামেলাটা থাকবে না, এই জন্য এক্ষেত্রে এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই। বা এখানে এটা কিন্তু প্লাস মাইনাসের জন্য কেটে যাচ্ছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে যদি ওয়াই কমন নিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বা ওয়াই সমান থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লব এবং হরের সমান থাকলো, কেটে গেলে বা ওয়াই সমান 1, তাহলে ওয়াইয়ের মান আমরা 1 পেলাম। এইটাকে আমরা এই ভাষা মূলত নিয়ে আসছি, তাহলে ওয়াই সমান এটা হয়, আর এই মানটা যদি আমরা এই 3-এ বসিয়ে দিই তাহলে কিন্তু এক্সের মান পাবো। এখন এই জন্যই লিখব যে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা ছিল x সমান 2b প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, এটা ছিল 3 নম্বর সমীকরণ, 2b প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, সেটা এখানে লেখা হলো। লেখার পরে বা তাহলে x সমান 2b প্লাস এ মাইনাস এ ইন্টু ওয়াই মান 1 বাই বি, বা x সমান 2b প্লাস এ
মাইনাস এ বাই বি। তাহলে দেখো প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, বা তাহলে এক্স সমান এখানে 2b বাই বি থাকে, বি কেটে গেল, বা এক্স সমান 2। তাহলে এক্সের মান পেলাম 2। অতএব আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্সের মান পেয়েছি 2, ওয়াই মান 1। তাহলে এইভাবে তাহলে প্রথমত আমরা অঙ্কটা উঠিয়ে সমীকরণ নাম্বার দেবো, দেওয়ার পরে 1 নম্বর সমীকরণ হতে পাই বলে এখানে এক্সের একটা মান বের করবো বা ওয়াইয়ের মান বের করবো। সেক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণটা লেখার পরে এখানে আমরা লসাগু করেছি, এই পাশেও লসাগু, এরপর নিচে হরে মিল আছে, হরটা বাদ দিলে bx প্লাস এ ওয়াই সমান 2b প্লাস এ থাকে। এরপর যেহেতু এক্সের মান বের করতে চাচ্ছি এই জন্য এটাকে রেখে এইটাকে যখন ওই পার নিয়ে যাবো তাহলে দেখো প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস। এরপর এক্স সমান যখন লিখবো বিটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ, তাহলে এটা 3 নম্বর সমীকরণ। এখন এক্সের মান, যেহেতু এক্সের মান আমরা 1 থেকে বের করেছি এই জন্য এক্সের মান আমরা বসিয়ে দেবো 2 নম্বর সমীকরণে। তাহলে 2 নম্বর সমীকরণটা এখানে লেখা হয়েছে যা ছিল তাই। এরপর এক্সের জায়গায় শুধু এক্সের এই মানটা বসিয়ে দেবো। তো দেখো এক্সের জায়গায় এক্সের মানটা বসানো হয়েছে, নিচে বি ছিল বি, আর মাইনাস এ ওয়াই সমান 2 বাই বি মাইনাস 1 বাই এ, সবগুলো ঠিক আছে। এরপর যেহেতু একটা বড় ভাগ, এই দাগটাকে বলা হয় বড় ভাগ, এই দাগটা হচ্ছে বড় ভাগ, এই জন্য উপরে যা ছিল তাই, আর গুণ চিহ্ন দিয়ে এর নিচে এই বি এর নিচে 1 আছে মনে করলে, তাহলে 1 বাই বি হয়ে যাবে, উল্টে যাবে, আর ওদিকে যা ছিল তাই। এরপর দেখো দুটা বি গুণ করলে বি স্কোয়ার হয়ে যায়, এদিকে যা ছিল তাই। এরপর এই অংশ লসাগু, এই অংশ লসাগু করা হয়েছে। তো লসাগু করার পরে দেখা যাচ্ছে হরে এখানে এ বি আছে, এখানে এ বি আছে, কিন্তু এখানে দুইটা বি আছে। তাহলে হরে আমরা যেটা করেছি, হর থেকে কিন্তু এ বি বাদ দেওয়ার পর শুধু বি থাকার, এখানে কিছু থাকে না। আর এই জায়গায় এ যদি গুণ করে দিই তাহলে বি এর সাথে 2 বি এর সাথে গুণ করলে 2ab, আবার এ আর এ গুণ করলে প্লাস স্কোয়ার, আর এ আর মাইনাস এ ওয়াই গুণ করলে স্কোয়ার ওয়াই, এখানে যা ছিল তাই, এদিকেও তাই। এখন যদি বাদ দিয়ে এটা হলো, এরপর আর গুণ করলে এইটা লেখার পরে বি আর এটা গুণ করলে 2ab তার সাথে বি স্কোয়ার। এরপর যেহেতু আমরা এখান থেকে ওয়াইয়ের মান বের করবো এই জন্য ওয়াইগুলোকে এক পাশে নেওয়া হয়েছে আর বাকি সংখ্যাগুলোকে এক পাশে নেওয়ার পরে প্লাস মাইনাসের জন্য কেটে গেছে, থাকে স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে যদি ওয়াই কম নেওয়া হয় স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে যখন নিচে নিয়ে আসবো তখন এরকম ওয়াই সমান এটা লেখা হলো, কেটে দিলে 1, আর এই মানটা যখন 3-এ বসিয়ে দেবো তাহলে আমরা এক্সের মান পাবো। তাহলে এইভাবেই মূলত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানগুলো করা যায়। তো আজকের টপিকের যে লাস্ট সমস্যাটা আরেকটা ছিল সেটা এখন 12 নম্বর, যেটা এটাও প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে এ বাই এক্স, এখানেও এ বাই এক্স, তার মানে প্রথম অংশটা মিল আছে, পরের অংশটারও কিন্তু মিল আছে। এরকম যদি মিল থাকে তাহলে আমরা সরাসরি এক্সের মান না বের করলেও করা যাবে। সেক্ষেত্রে দেখো সমীকরণ নাম্বার অবশ্যই আমরা দেবো, দেওয়ার পর বলবো যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণটা যেটা ছিল এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান এ বাই 2 প্লাস বি বাই 3, এগুলা লেখা হলো। লেখার পরে বা এ বাই এক্সকে যদি রেখে দিয়ে এটাকে পার করে দিই তাহলে সমান এ বাই 2 প্লাস বি বাই 3, আর এইটা প্লাস এটা পার করলে মাইনাস বি বাই ওয়াই হবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এখন বলবো এ বাই এক্স এর মান, এ বাই এক্সের মান বের করেছি, যেহেতু এখানে এ বাই এক্স আছে এই ক্ষেত্রে এই জন্যই মানটা বসানো সম্ভব, এই জন্য লিখব মান, যেহেতু 1 থেকে বের করেছি এটা, এই জন্য 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এ বাই এক্সের মান এই পুরাটা, এই মানটা আমরা 2-এ বসিয়ে দেবো। সেক্ষেত্রে 2 নম্বর সমীকরণটা আছে এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই সমান এ বাই 2 মাইনাস বি বাই 3, সমীকরণটা লেখা হলো। বা এ বাই এক্সের জায়গায় এখন এই মানটা যদি লিখি তাহলে এ বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই, এ বাই এক্সের মান বসালাম, এরপর মাইনাস চিহ্ন দিয়ে বি বাই ওয়াই লেখা হলো সমান এ বাই 2 মাইনাস বি বাই 3। দেখো এ বাই এক্সের জায়গায় এ বাই এক্সের মান, এই যে মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তারপর মাইনাস যা ছিল সব লেখা আছে। বা এখন খেয়াল করে দেখো এখানে যদি যোগ বিয়োগের কাজ থাকে আমরা কাজটা করে নেব, যেমন বি বাই ওয়াই 2বার আছে, তো এক্ষেত্রে এই দুটাকে আমরা ওই পাশে যদি পার করে দিই তাহলে মাইনাস 2b বাই ওয়াই যোগ করলে বি বাই ওয়াই আর বি বাই ওয়াই দুটো একই জিনিস যদি যোগ করি কিন্তু এটা হয়। এখন এটা এ বাই 2 মাইনাস বি বাই 3 এটা আছে, আর এইটা যদি পার করে দিই মাইনাস এ বাই 2 আর এখানে মাইনাস বি বাই 3 হচ্ছে। বা মাইনাস 2b ওয়াই বি বা 2b বাই ওয়াই সমান এখানে এ বাই 2 মাইনাস এ বাই 2 প্লাস কেটে যায়, এখন বি বাই 3 আর বি বাই 3 যে যোগ করি দুটাই যেহেতু মাইনাস তাহলে মাইনাস 2b বাই 3, যেহেতু 2বার আছে। এখন উভয় পক্ষ থেকে দেখো 2b একই জিনিস, মাইনাস 2b আমরা বাদ দিতে পারি। সেক্ষেত্রে যদি বাদ দেওয়া হয় মাইনাস 2b যদি বাদ দিই তাহলে 1 বাই ওয়াই সমান 1 বাই 3 হয়। এখানেও মাইনাস 2b আছে, এখানেও মাইনাস 2b হবে, তাহলে দুটাই যদি বাদ দিই তাহলে উপরে কিছু নয় মানে 1 আছে, নিচে ওয়াই
এখানেও 1 আছে, নিচে 3 আছে, এই জন্য ওইভাবে লেখা হলো। এখন এটাকে যদি আর গুণ করে দিই তাহলে y সমান 3, এই y মান পেয়ে গেলাম। এখন এই মানটা যদি আমরা 3 এ বসিয়ে দিই তাহলে x এর মান পাবো। এখন বলবো যে y সমান 3 বা y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণটা ছিল যেটা, সেটা লিখে ফেলবো। a/x সমান a/2 প্লাস b/3 মাইনাস b/y। 3 নম্বর সমীকরণটা যেটা বের করে রেখেছিলাম সেটা লেখা হলো। এখন y এর জায়গায় y এর মান বসাবো, তাহলে a/x সমান a/2 প্লাস b/3 মাইনাস b/y এর মান যেহেতু 3, এটাও বসাই দিলাম, বা এটা প্লাস মাইনাস সমানের জন্য কেটে যাচ্ছে। তাহলে a/x সমান a/2, খেয়াল করে দেখো দুটারই লবে a আছে, তাহলে a যদি বাদ দিই তাহলে 1/x সমান 1/2 হবে, বা এখন যদি আর গুণ করি তাহলে x সমান 2। তাহলে x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেছি। অতএব নির্ণেয় সমাধান তাহলে x y লিখে আমরা লিখবো x এর মান 2, y এর মান 3। তাহলে একই পদ্ধতি, একই নিয়ম। এই যতগুলো পদ্ধতি করা হলো 1 থেকে 12 পর্যন্ত সবগুলো প্রতিস্থাপন পদ্ধতি ছিল। এরপর যে সমস্যাগুলো আছে সেটা অপনয়ন পদ্ধতিতে সমাধান। তো আশা করি পরের সমস্যাগুলো তোমরা দেখবে। এই টপিকটা এই পর্যন্তই ছিল। তো এটা যেভাবে হয়েছে, প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে সমীকরণ নাম্বার দেবো, এরপর 1 নং সমীকরণ হতে পাই বলে 1 নম্বর সমীকরণটা লিখেছি। যেহেতু a/x এখানে আছে, এখানেও আছে, এই জন্য আমরা a/x সমান কিছু বের করলাম। এখানে a/x লিখে দিয়ে এটাকে যদি 2 পার করি এটা মাইনাস হয়ে গেছে, আর যা ছিল তাই। এটা 3 নম্বর সমীকরণ। এখন a/x এর মান এখন আমরা যদি 2 এ বসিয়ে দিই তাহলে 2 নম্বর সমীকরণটা লেখার পরে a/x যেখানে ছিল এই a/x এর জায়গায় এই মানটা বসানো হয়েছে। মূলত এই পর্যন্ত এটা কিন্তু মান, a/x এর মান, তারপর যা ছিল তাই লেখা আছে। এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। এরপর এখানে দেখো এটাকে আমরা এই অংশটাকে ওই পার নিয়ে গেছি, আর b/y মাইনাস b/y মাইনাস b/y দুটো যোগ করলে মাইনাস 2 b/y হয়। আর এখানে এই পাশে যা ছিল সেটা লেখার পরে এই দুটো অংশকে সমান ওই পার নিয়ে গেছি। সেই ক্ষেত্রে এটা কেটে যাচ্ছে, তাহলে b/3 আর b/3 দুইবার আছে, এই জন্য মাইনাস 2b/3, আর এখানে মাইনাস 2b/y ছিল। এখানেও লবে মাইনাস 2b, এখানেও মাইনাস 2b, উভয়টাই যদি উঠে যায় তাহলে 1/y থাকে, 1/3 থাকে, সেটা লেখা আছে। এরপর আর গুণ করে দিলে y এর মান 3। এখন এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, এই জন্য 3 নম্বর সমীকরণটা এখানে ওঠানো হয়েছে। 3 নম্বর সমীকরণ ওঠানোর পরে y এর মান 3, তাহলে y এর জায়গায় 3 বসানো হয়েছে। 3 বসালে দেখা যাচ্ছে b/3 এর সাথে এটা মিলে যাচ্ছে, এটা কেটে গেল, থাকলো এখানে a/x সমান a/2। এখন উভয়ের লবে আছে, একে বাদ দিলে 1/x সমান 1/2 হয়। এখন যদি আর গুণ করি তাহলে x সমান 2। তাহলে এইভাবে এই সমস্যাটার সমাধান অতি সহজে করা যায়। তো বন্ধুরা এ পর্যন্তই, দেখা হবে পরের একটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি সমস্যাগুলো দেখে সত্যি তোমরা উপকৃত হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।